ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক। আজ আপনাদের এমন এক কাহিনী শোনাবো যা আপনাদের চেনা জগতের ওপারে থাকা এক অদৃশ্য সম্পর্কের কথা মনে করিয়ে দেবে। মৃত্যু মানেই কি সব শেষ, নাকি কিছুক্ষণ রয়ে যায় এই পৃথিবীতে? গল্পটি পাঠিয়েছে আমার এক বন্ধু, ওর নাম অর্ক। 1998 সালের এক বিকেলে ভারতের একটি পুরাতন মফস্বল শহরে তাদের যৌথ পরিবারে এই ঘটনাটি ঘটেছিল। অর্ক সেদিন যা নিজের চোখে দেখেছিল তা আজও তাকে মাঝরাতে তর্পিও জাগিয়ে তোলে। অর্ক তার অভিজ্ঞতাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। তৈরি হয়ে নিন, কারণ আজকের কাহিনীটি কোনো কল্পনা নয়, এক হারহীন করা বাস্তব। আমাদের পুরনো বাড়িটা ছিল অদ্ভুত। শ্যাওলা ধরা দেয়াল, আর বিকেলের আলো পড়লে দালানগুলোতে এক ধরনের কালচে ছায়া খেলত। বড় কাকা ছিলেন মানুষটা খুব শান্ত আর আধ্যাত্মিক। নিজের কোনো সন্তান ছিল না, তাই আমার ছোট ভাই বালাকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। বালাই ছিল তার অন্ধের যষ্টি। সেদিন শ্রাবণ এক মেঘলা সকালে বড় কাকা হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন। খবরটা ছড়িয়ে পড়তেই আত্মীয় স্বজন বাড়ি ভরে গেল। চারিদিকে কান্নার রোল, ধূপ আর রজনীগন্ধার কড়া গন্ধে বাতাস ভারী হয়ে আছে। কিন্তু আমাদের সবার নজর ছিল বালার উপর। বালা কাঁদছিল না। সে ডাইনিং রুমের এক কোণে একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো ছিল স্থির, মণি দুটো যেন কুয়োর গভীর জলের মতো অন্ধকার। আমরা ওর সামনে দিয়ে কতবার গেলাম, ডাকলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওইটুকু একটা ছেলে, ওর এই অস্বাভাবিক শান্ত থাকাটাই আমাদের মনে একটা অজানা অস্বস্তি তৈরি করেছিল। সময় হয়ে এলো, বড় কাকাকে শেষ বিদায়ের জন্য বের করা হবে। বাড়ির বড়রা বালাকে বারবার ডাকলো, বালা আয়, তোর কাকা তোকে সব থেকে বেশি ভালোবাসত, কাঁধটা একবার ছুঁয়ে দে বাবা। বালা নড়ল না। ওর শরীরের চারপাশটা যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গিয়েছিল। ওর গায়ের খুব কাছে গেলে এক ধরনের শিরশিরানি অনুভূত হচ্ছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। শেষ পর্যন্ত বালার সাড়া না পেয়ে অন্য চারজন কাঁধ দিলেন। যখন কাকার শরীরটা সদর দরজার ধাপ পেরিয়ে মাত্র কয়েক কদম উঠোনে নেমেছে, ঠিক তখনই আকাশটা যেন হুট করে অন্ধকার হয়ে এলো। বাতাসের গতি বেড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই এক আকাশভেদী চিৎকার আমাদের সবার বুক কাঁপিয়ে দিল। হঠাৎ করেই বালা চিৎকার শুরু করলো, কিন্তু সেটা বালার কণ্ঠ ছিল না। আমাদের সবার সামনে দাঁড়িয়ে 10 বছরের একটা ছেলে চেঁচিয়ে উঠেছে আমার বড় কাকার গলার স্বরে, হুবহু বড় কাকার কণ্ঠ। সেই গম্ভীর আধ্যাত্মিক, কিন্তু এখন এক তীব্র রাগে ফেটে পড়া গলা। সে চিৎকার করে বলছিল, আমি বালাকে চাই, আমার বালাকে আমার কাছে নিয়ে আয়। পুরো এলাকা থমকে গেল। যারা খাটিয়া ধরেছিল তারা ভয়ে হাত ছেড়ে দেওয়ার উপক্রম। বালার চোখ দুটো তখন উল্টে গেছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। হঠাৎ করেই সে বাড়ির পেছনে সেই পুরনো কুয়োর দিকে দৌড়তে শুরু করলো। ওর দৌড়ানোর ভঙ্গিটা ছিল অস্বাভাবিক, যেন কেউ ওকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। সে অনবরত বড় কাকার গলায় চিৎকার করে বলছিল, বালা বালা। আমরা যখন ওকে জাপটে ধরতে লাগলাম তখন বুঝলাম মানুষের গায়ে কতটা শক্তি হতে পারে। ওইটুকু একটা ছেলেকে বাগে আনতে 4 জন জোয়ান ছেলে হিমশিম খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওর গায়ে যেন হাতির শক্তি ভর করেছে। শেষ পর্যন্ত প্রায় 10-12 জন মিলে ওকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দিল। ওর হাত পা তখনও খিঁচুনি দিচ্ছিল, আর সেই বড় কাকার স্বরে সে গালিগালাজ করছিল। ওই হাড় কাঁপানো আওয়াজ আমি আজও ভুলতে পারি না। বাবা দৌড়ে এসে বালার মুখে বালতি বালতি ঠান্ডা জল ছিটিয়ে দিতে লাগলো। গঙ্গার জল আর কিছু ধর্মীয় মন্ত্র পাঠ করার পর ধীরে ধীরে বালার শরীরটা নিস্তেজ হয়ে এলো। ও এক দীর্ঘশ্বাস ফেলে জ্ঞান হারালো। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফিরল, ও পিটপিট করে তাকাতে লাগলো, যেন ও কিছুই জানে না। ওর চোখের সেই শূন্যতা কেটে গেছে। কয়েক মুহূর্ত পরও যখন শুনলো কাকার দেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ও হাউমাউ করে কেঁদে উঠল। বালার সেই কান্না ছিল একটা শিশুর কান্না, কিন্তু একটু আগে আমরা যা দেখেছি তা ছিল বিভীষিকার চরম রূপ। বড় কাকা আধ্যাত্মিক মানুষ ছিলেন, বালাকে ছাড়া কিছুই বুঝতেন না। মৃত্যুর পরও কি সেই টান এতটাই তীব্র ছিল যে তিনি বালাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, নাকি অন্য কিছু? আজও ওই পুরনো বাড়িতে গেলে সেই কুয়োর পাশে দাঁড়ালে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়।
মনে হয় বাতাসের শোষ শব্দের মাঝে কেউ একজন আজও বড় কাকার গলায় বলছে, বালা, আমার বালাকে চাই। অর্কের এই অভিজ্ঞতাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আবেগ আর টানের জগৎটা অনেক সময় বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে চলে যায়। মৃত্যু কি আসলেও শেষ, নাকি বড় কাকার মতো কেউ কেউ পর্দার ওপার থেকে আমাদের দিকে আজও হাত বাড়িয়ে থাকে? আপনাদের কাছেও কি এমন কোনো সত্য কাহিনী আছে? তবে আমাদের ফেসবুক পেজ বা মেইলে লিখে পাঠাতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকতে ভূতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন। ধন্যবাদ।